এইচএসসি 2026 শিক্ষার্থীদের জন্য রেজাল্ট দেখা নিয়ে আসছে বড় একটি দুঃসংবাদ। যে রেজাল্ট মাত্র 60 দিনে প্রকাশ হওয়ার কথা ছিল, সেটি এখন আরো পিছিয়ে নভেম্বরের দিকে চলে যাচ্ছে। কেন এত দেরি হচ্ছে? খাতা দেখা কত দূর? আর রেজাল্ট দেরি হলে বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কি কি প্রভাব পড়তে পারে? আজকের ভিডিওতে এইচএসসি 2026-এর রেজাল্ট থেকে শুরু করে খাতা দেখা এবং ভর্তি পরীক্ষার সব গুরুত্বপূর্ণ আপডেট একসঙ্গে তোমাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে তোমাদের রেজাল্টের বিষয়টা বলি। তোমরা অনেকদিন ধরেই রেজাল্টের অপেক্ষায় আছো। আগে যেখানে আশা হচ্ছিল রেজাল্ট অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে, এখন সেই সময় আরো পিছিয়ে নভেম্বরের দিকে চলে যাচ্ছে। এমনকি নভেম্বরের 10 তারিখের পরেও রেজাল্ট প্রকাশ হতে পারে, এমন কথাও এখন সামনে এসেছে। অর্থাৎ রেজাল্টের জন্য তোমাদের অপেক্ষাটা আরো দীর্ঘ হচ্ছে। এখানে একটি বিষয় নিয়ে প্রশ্ন থেকেই যায়। পরীক্ষার সময় একটা কথা বলা হয়েছিল, বন্যা, বৃষ্টি বা প্রতিকূল পরিস্থিতির মধ্যেই পরীক্ষা নিতে হবে, কারণ পরীক্ষা পিছিয়ে গেলে শিক্ষাবর্ষ অনেকটা পিছিয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে রেজাল্ট প্রকাশ করতেই প্রায় 3 মাসের মতো সময় লেগে যাচ্ছে। যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে কেন এত দেরি হচ্ছে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা অন্যান্য বোর্ডের তুলনায় দেরিতে শেষ হওয়ার কারণে খাতা দেখা এবং পরবর্তী কাজেও কিছুটা দেরি হচ্ছে। অন্যদিকে অন্যান্য বোর্ডের খাতা দেখার কাজ অনেকটাই এগিয়ে গেছে। বাংলা, ইংরেজি, আইসিটি সহ বেশ কিছু বিষয়ে খাতা ইতিমধ্যে দেখা হয়ে গেছে। কিছু গ্রুপ সাবজেক্টের খাতা হয়তো এখনো দেখা হচ্ছে, অথবা আরো কিছুটা সময় লাগতে পারে। তারপরেও অন্যান্য 8টি বোর্ড মোটামুটি রেজাল্ট প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আমার একটি ব্যক্তিগত মতামত হচ্ছে, চট্টগ্রাম বোর্ড চাইলে অন্যান্য বোর্ডের কাছ থেকে সহযোগিতা নিতে পারত। যেমন কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ডকে সহযোগিতা করতে পারত, কারণ প্রশ্নের ধরন তো একই এবং খাতা মূল্যায়নের নিয়মটাও নির্ধারিত। তাহলে সমন্বিতভাবে কাজ করলে হয়তো খাতা দেখা ও রেজাল্ট প্রস্তুতির কাজও আরো দ্রুত করা সম্ভব হতো। সেক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার পর অক্টোবরের মধ্যেই হয়তো রেজাল্ট দেওয়া সম্ভব হতো, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। চট্টগ্রাম বোর্ডের খাতা চট্টগ্রাম বোর্ডেই মূল্যায়ন করা হচ্ছে, আর এই কারণেই পুরো রেজাল্ট প্রক্রিয়াটা আরো পিছিয়ে যাচ্ছে। এবার আসি খাতা দেখা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথায়। এর আগের ভিডিওতে বলছিলাম, শিক্ষকরা খাতা দেখা নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করতে চাচ্ছেন না। তবে বিভিন্ন জায়গা থেকে যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, তাতে এমনটা মনে হচ্ছে না যে এইচএসসি 2026-এর শিক্ষার্থীরা সামগ্রিকভাবে খুব খারাপ পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে তুলনামূলক খারাপ হয়েছে, কিন্তু ফার্স্ট পেপার ও সেকেন্ড পেপারের ফলাফলের কারণে অনেক শিক্ষার্থী পাশ করে যেতে পারে বলে আশা করা হচ্ছে। তাই পাশের হার নিয়ে এখনই ভয় পাওয়ার কিছু নেই। বরং আশা করা যায় পাশের হার আগের বছরের মতো 62% আশেপাশে নেমে যাবে না। এবার আসি বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে। রেজাল্ট দেরি হলেও বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তাদের কার্যক্রম থামিয়ে রাখবে না। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করতে শুরু করেছে। অনেক বিশ্ববিদ্যালয় নভেম্বরের শেষ দিকে আবেদন শুরু করার পরিকল্পনা করেছে। অর্থাৎ তারাও ধরে নিচ্ছে যে তোমাদের রেজাল্ট নভেম্বরের দিকে প্রকাশ করা হবে। তাই তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে বসে থেকো না। এখন থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। কারণ রেজাল্ট প্রকাশের পর প্রস্তুতি শুরু করলে সময় অনেক কমে যাবে। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাও, তাদের জন্য একটা ভালো দিক রয়েছে। রেজাল্ট যেহেতু দেরি হচ্ছে, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের প্রস্তুতির জন্য আরো কিছুটা সময় পেতে পারো। এই সময়টাকে কাজে লাগাও। ভালো ভার্সিটি ও পছন্দের সাবজেক্ট পেতে হলে এখন থেকে সিরিয়াস হয়ে প্রস্তুতি নেওয়া দরকার। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতেও আমরা তোমাদের সঙ্গে থাকব। এবছর শিক্ষা বোর্ডের রেজাল্ট প্রস্তুতিতে দেরি হওয়ার কারণে তোমরা অনেক বেশি সময় পাচ্ছ। অন্যান্য 8টি বোর্ডের পরীক্ষা 8 আগস্টের মধ্যে শেষ হয়ে গেলেও রেজাল্ট প্রকাশ হতে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পেরিয়ে নভেম্বর পর্যন্ত চলে যাচ্ছে। অর্থাৎ প্রায় 90 দিনেরও বেশি সময় নিয়ে রেজাল্ট প্রস্তুতি করা হচ্ছে। রেজাল্ট দেরি হওয়া তোমাদের হাতে নেই, কিন্তু এই সময়টা কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদের হাতে। তাই রেজাল্টের অপেক্ষায় বসে না থেকে বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও। রেজাল্ট প্রকাশের পর কিভাবে রেজাল্ট দেখবে, এসএমএস বা অনলাইনে কিভাবে ফলাফল চেক করবে এবং রেজাল্ট নিয়ে পরবর্তী করণীয় কি, এসব বিষয় নিয়ে আমরা তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। তাই নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো।
আজকের ভিডিওতে এইচএসসি 2026 এর রেজাল্ট, খাতা দেখা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই আলোচনা করলাম। আশা করি বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ভালোভাবে পড়াশোনা করো, সময়টাকে কাজে লাগাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।